শ্বশুরকে আব্বা ডাকা যাবে কিনা? আব্বা ডাকিও না তো বলে আঙ্কেল নি ডাকবে, ইয়ো কইও, কথা বুঝতি? আব্বা হইলো তোর মারে জিজ্ঞা আই লাভ ইউ কইছে, এইজ্ঞা তোর আব্বা। এত কত সুন্দর করে আব্বু কয়, আব্বু। শাশুড়িকে আম্মা ডাকা যায়, মা বেশি হয়, মা বেশি হইতে পারে, আব্বা কিন্তু একজন। এই আমলটা আমার জহির ভাই করে, বুঝলেন নি মামুন ভাই? হেমিয়া কিন্তু আমার শ্বশুরের আব্বা কয় না, আই সিটিং কইছি কিন্তু। হ্যাঁ, এ একমাত্র ব্যক্তি সুন্নতের তরিকা। ওনার 3 ছেলের নাম সুন্নত তরিকা, আব্দুর রহমান, ওসামা, তারপরে আরেকজনের নাম কিটা, আনাস। আনাস। আপনি কেন জানেন? তা জানি না। ও মা গো মা, এক বাসাতে থাই আমি বলি যাই। আর এ জহির ভাই কোনোদিন আমার শ্বশুরের আব্বু ডাকে নাই। এক দারুণ মানুষ, 100% নবীর সুন্নত মোতাবেক চলে, লিল্লাহে তাকবীর। আর আমি হইলাম সিটিং মানুষ। হ্যাঁ, 12:15 আর অন্য কেমত কি রোয়াজ করি আই যে বজরে আজান দিবার লাই, আই পিক আপ দিলে তোকে গাড়ি দুর্বল হয় ঘটনা কিতা। কিন্তু আই তো ভাতও খাই ন, চাও খাই ন, ওমা সিটিং এর রাত জানো চা খাবাই ন, ফলও খাবাই ন, আল্লাহ বিচার করো তার কি চা। আই তো বলি গেছি, আমি 1 ঘন্টা আগে আছি, আর তো চাও খাবাইলেন না, ফলও খাবাইলেন না, আই তো উভাইয়া ইয়াল্লাই তোর আর গা কাফের। কালাম মজবুত। ওমা মা, মাকে অসুস্থ দেখছ তুই এখন আর কোত্তা খুললে গঞ্জি এবি উল্টা, 5ম ঘন্টা আর গঞ্জি বাপডা করতাম গেলে সময় যাইব, এই জন্য গঞ্জি উল্টা কাট দিছি। এক শার্ট এক জামাতে কলেজে মাদ্রাসা ক্লাস করতাম 1 সপ্তাহ, দোয়া দুই নেই, এটারে আজ দুইতাম লাগছি, দুই ন কোত্তা একটা দুইতে 50 টাকা লাগে, কিনলে দুই 1 সপ্তাহ। কোত্তারে কইছি তুই কত বত্তি আর সিটিং বর, ভুলি গেছি, নাস্তা দে করি না, ভুলি গেছি না, চা তো আছে, আমিও মনে করি না, আপনারাও মনে করেন না, ব্যাগে খানা লই আসিল। আচ্ছা থাক। আর হুতির বিয়ে ডাল দি ভাত খাই, সিটিং এরা কতজনে খাইছে, খাই আর আথঙ্গায় আথঙ্গায়, দারুণ খানা, আর জিরবার হানি হয়ে গেছে, আই খাই নো ডরে এটা করে খাওয়া দিছি না। খাবাইছি, খাইছে সিটিং এরা, ক্যামেরাম্যানেরা খায় নোকে, কে তাহলে খাবেন না? ক্যামেরাম্যানেরা খায় নোকে, আরে ওরা কি কত কষ্ট আরে করে বলারা বহুত ক্যামেরা কষ্ট। করে। তারপরে এটা খাবার জানো 50 গাটি করে দিয়ে তারা তেহারি টেহারি খাই যাইব, বহুত না, কষ্টে আছে আল্লাহ। না খানার আজ এরে শিল্পপতিরা, এরে প্রবাসীরা, আর ক্যামেরাম্যান করলে 2 গাটিয়া দিস রে, তারা বহুত কষ্টে আছে রে, 100 মাইল দূরে তো আছে, প্রত্যেক মাসে তাকে 5,000 টাকা ইনকাম নাই, অনেকের হয় না নাই তো অনেক চ্যানেলগুলো কিচ্ছু নাই তাদের, কোরআনের লই জুরকা লইলে বইটায়। তোরা একদিন আইছে রমজানে, আয় তো করলে সাহায্য চাইও, জায়েজ আছে, তোরা আমার বাসা তাইস, আই লাইভে তো করলে সাহায্য চাই, এটা 5 মিনিট ভিডিও দিই, ওইলে আয় তো করে বাগ করে দিই পয়সাটা। তাকে গাড়িটাও ভাঙি গেলেছে এদের 60 লাখ টাকার গাড়ি। আমার গাড়ি মনে করি আমার রোমানের গাড়িটা শেষ তুজ্জা করে গেলেছে, আমার রোমানের এগুলা ক্ষতবিক্ষত করে গেলেছে। আল্লাহ তোমার কাছে আর ইনসাফ, তারপরে যদি কানা থাকে তোরা খাই দিলে কানা আসেনি। আচ্ছা সাইয়ের আর নয় 50 টাকা করি তারপরে দি দিয়ে তারা কিন্তু আঙ্গুল গজা টজা খাই হুতি থাকবো। মাকে আম্মু ডাকা যাবে কিনা? হ্যাঁ ডাকবেন, মাকে আম্মু ডাকতে পারবে, শাশুড়িকে আম্মু ডাকতে পারবেন, যে কোনো বুড়ো মানুষকেও আম্মু ডাকতে পারবেন, এটা অসুবিধা নেই। আজওয়াজুহুম উম্মাহাতুহুম কোরআনের দলিল, নবীর ওয়াইফগণ তোমাদের মা, এখানে প্লুরাল নম্বর ব্যবহার করছে আল্লাহ, দেখছেন? আব্বার বেলা আল্লাহ কেছে না, এটার বেলা কনসিডার নাই, আব্বা একজন। হুজুর বাসুরের ছেলে মেয়ে আমাকে আম্মু ডাকতে পারবে কি না? ও আম্মু ডাকতে পারবো, তারপরে আদবের খেলা হয়, আন্টি ডাকক, শাসি ডাকক, বুঝছেন নি? আম্মু ডাকলে আনের বায়ুরের কলব যদি দিকে যায়, আরে আর বলতো তো হিতি আরো ডকের কলব কিন্তু রো কলব সিটিং কিন্তু এত কন্মে হিরি যায় গই, এই জন্য আম্মু ও কোনো কোনো দেশে বড় আম্মু ছোট আম্মু, এটা মহব্বত থাকে। বড় আব্বা ছোট আব্বা কয়, আরে সিটিং এ রেডি কইছে রে কিতা কই, এই মামলাতে তো আর হলাম আইয়া, আর ভাবি রে আর হলাম আইয়া, বড় আম্মু কয়, বড় আম্মু কয়, হেতিও দেখছি দিয়ে হেতা করে বেশি আদর করে, আর ভাবি খুব আদর করে, আর হলাম আইয়া রে হেতির হলাম আইয়া গো তুনো আর গুণের বেশি আদর করে। বুঝলাম না, দুনিয়াটাই সিটিং বাজি রে, সিটিং বাজির উপরেও চলতেছে আর বড় দুনিয়াটা, বুঝলি? বেশি আদর করে আমার হলাম আইয়া রে। আল্লাহ আমার ভাবিকে হায়াতে তৈবা দাও, অনেক ভালো মানুষ, আমার আম্মাকেও বেশি যত্ন করে,
আমার আম্মা কে খুব ভালোবাসে, খুব যত্ন করে। আমার ভাবি ওনার আম্মার থেকে আমার ভাবি আবার আমার স্বাস্থ্য বোন, বুঝতি, আমার মারে খুব সম্মান করে, খুব যত্ন করে। মা গ্রামে থাকতে ভালোবাসে, কইরে আব্বা আর গ্রামে মন টেকে রে। আমি কই, মা আপনার স্বাধীনতা, আপনার লগে কোনো আইন নাই, আপনার যেমনে ভালো লাগে মা, বাস খরচ টরচ আমি দিই, মা যেভাবে ভালোবাসে এটাই। আমিন ক। তা আম্মু ডাকতে পারে, কোনো অসুবিধা নাই। কেমন হুজুর, স্বাস্থ্য ভাই বোন থাকলে কি শাশিকে বিয়ে করা যাবে? শাশা মারা গেলে? হ্যাঁ, শাশা মারা গেলে পাবেন, বা তালাক দিলে। তবে সাইয়েন মনে মনে আশা করি না আল্লাহ শাশাটা তালাক দিয়ে লাগ বা মরি যাক। খবরদার, কলবকে ফুত পবিত্র রাখতে হবে। কেমন, তার ইনকেস শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে, স্বাস্থ্য ভাই বোন এটা খারাপ জানিও না। তো সেই অবস্থা আসবে ইসলামী স্টেট কায়েম হলে। পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ। হুজুর, আমার মামার বয়স 30, বিয়ে করে না, তাই পরিবার আমাকে বিয়ে করায় না। মামার জন্য কি আমার বিয়ে আটকে থাকবে? না, তোর মামা হিজলা, সিটিং এর বাদ দে বিয়ে। তুই বিয়ে ঠিক করি সিটিং এর বিয়ের দাবাত দিবে, মামা তুমি তো আমার আব্বুর শালা না, অথবা সম্বন্ধী, মামা আই লাভ ইউ, চলো মামা ভাগ্নে একসাথে বিয়ে খাই। আমিন ক। তোর যদি চাকরি থাকে, পড়ালেখা শেষ হয়, ধনী হলে তুই মামার আগে করিয়ে নিবি। তোর মামা গরিব, গরিব। আমার সেফুদা দাদা কয় দে, এ গরিবেরা, বুঝলি, গরিব। আল্লাহ তার মামার বিয়ে, মামা বাগিনাকে একসাথে বিয়ে করাও। আমিন কসা। তাগল্লা আমিন করলে তো তোর বিয়ে আল্লাহ আল্লাহ আমিন কইব। ফেরেশতা মিসলুল্লাকা ওয়াকালাতিল মালাইকাতু মিসলুল্লাহ, ফেরেশতারা বলবে তোমার জন্য অনুরূপ দোয়া। আমিন ক। আমি সংসার জীবনে কখনো সুখ পাইনি কোন দিক থেকে। আমি আমার স্বামীর জন্য এই 19 বছর আমার সব শখ বিসর্জন করে দিয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন আমার স্বামী বলছে আর একটা বিয়ে করবে, আমার খবর নেয় না, কথা বলে না। এখন আমার করণীয় কি? এখন আরেকটা বিয়ে করলে করক না, আপনি তার সাথে ভালো আচরণ করেন। হিয়ানো করি হিজ্ঞের নির্যাতনে ওই গড়ি গাড়ি কইব আর হুরান গায়ে বালা, এদের তো ধৈর্য ধরতেন না। ধরেন, ইনশাল্লাহ দেখবেন আপনার কাছে আইব। আর আরো একটা জিনিস কি, যদি আপনার যদি কষ্ট হয়, আপনি তার থেকে তালাক হয়ে যান, বলেন বেল তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার কষ্ট হয়, আমি এভাবে থাকবো না, তাহলে জায়েজ আছে। তবে বেশি ভালো হবে আপনি তার আন্ডারে থাকি যান, ইনশাল্লাহ আল্লাহর রহমত নাজিল হইব। নবীজি বলছে তোমরা তালাক কামনা করিও না, লিয়ান্না লাহা লিমা কুদ্দিরা লাহা লা তাস্তাবা লা তাসালিল মারাতু তালাকা, মহিলা যাতে তালাক না চায়, লে তাস্তাফ্রিকা সাহফাতাহা, যাতে করে স্বামীর পূর্ণ ভাগ পাইয়া যায়। লিয়ান্না লাহা মা কুদ্দিরা, কারণ যার জন্য যতটুকু বীর্য এনজয় সেটা পেয়ে যাবে। আল্লাহ 7 জন মহিলা ক্ষমতা পুরুষের কাছে দিছে, এই জন্য আল্লাহ 4টা বিয়ের কথা কইছে। আপনি আশা হারা হবেন না, আশা করেন। প্রিয় আম্মাজিরা, বোনেরা, সারা পৃথিবীর আপনারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাদেরকে দিবে। আল্লাহ ইচ্ছে করলে 4টা বোনকে আপনাদেরকে একজন থেকে আনন্দ দিতে পারে। সব ফয়সালা কার? আর অশিক্ষা বিশিক্ষা হইলে অজ্ঞ হাইত না, অজ্ঞের খুশি করতে হাইত না, কথা ঠিক কিনা? আর আল্লাহ ইচ্ছে করলে আপনাদের দোনো বোনের ইনশাল্লাহ রিজিক বাড়িয়ে যাবে। আপনার ধৈর্য ধরেন, কলহ করিয়েন না। আপনি তার সাথে, আপনি তাকে ফোন দিবেন, তাকে ভালোবাসা দিবেন, আই লাভ ইউ কইবেন, দেখবেন ইনশাল্লাহ ইয়া ওয়াদুদও পড়বেন। প্রিয় আম্মা আপনি প্রিয় ওয়াদুদ পড়বেন, প্রিয় বোন, তাহলে আল্লাহ দোনোজনের মাঝে রহমত নাজিল করবে। পড়ি আমিন। হুজুর, বউ থাকার পরেও শালীর সাথে প্রেম করে, এই লোকের উদ্দেশ্যে কিছু বলে? নাউজুবিল্লাহ, বউ তালাক হয়ে যাবে, খবরদার। দুধ দিয়ে গোসল করে দল পাল্টালে কি হয়, এ নিয়ে ইসলাম কি বলে? একজন দেখলাম দুধ দিয়ে গোসল করে, জামাত ইসলামে যোগ দিয়েছে, এটা অবশ্যই। তুই গোসল করবি পানি দিই না, তুই দুধ দিয়ে গোসল করস, আমি হাইলে দুধ গেন খাই লিতাম। খবরদার, দুধ দিয়ে গোসল করিচ্ছা, এটা তওবা করবি, কোনো অসুবিধা নাই। কেমন হুজুর, চাচা মারা গেলে যদি চাচিকে বিয়ে করে, তাহলে স্বাস্থ্য ভাই বোন আমাকে কি ডাকবে? কি ডাকবে? স্বাস্থ্য ভাই বোন আপনাকে ভাইয়ে ডাকবে।
আগের সম্পর্ক বড়। আর এটা সম্পর্ক তো নসব নামা তো ফিতা থেকে, জি, আপনি তো ওনাদের স্বাস্থ্য ভাই, নসব নামা সেটা হবে। ঠিক আছে। ওনারা ওনাদের আম্মাকে আম্মা ডাকবে, ঠিক আছে, কিন্তু উনি আপনার ওয়াইফ। শরীয়তকে শরীয়তের জায়গা রাখে, আমরা তো শরম লাগে মনো, জি, আমরা শরম, কিতাবের নাম শরম। এই জন্য তো শাশির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আল্লাহ কত সহজ করে দিছে, যে মহিলাগুলোর লগে দেখা দেওয়া হারাম, এগুলার লগে এগুলারে বিয়ে করা জায়েজ। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে বিয়ে হারাম। আল্লাহু আকবার। শালির সাথেও দেখা দেওয়া জায়েজ নাই, ফুফু আম্মার সাথে দেখা দিতে পারবেন না, এটা হাজেব। আপনার বোর ফুফু আম্মা, আপনার বোর, তারপরে এ কি এ খালা 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 বঞ্জি, একসাথে বিয়ে জায়েজ নাই। তবে বোরে যদি তালাক দিয়ে এলাম, বা রে তোর খালা তো দে আরো ডকের, তাহলে খালারে বিয়ে করতে পারবেন, ওরা আসে হাতে, বুঝছেন? শরীয়তকে শরীয়তে জায়গা রাখবেন। ধন্যবাদ হুজুর। জিএম কাদের বলছেন, গণভোট হাঁ ফাঁস করলে আমরা তা মেনে নেব না, আমরা হাঁ ভোট দেব নাকি না ভোট দেব, একটু বলেন। আমাদেরকে গভর্নমেন্ট বলছে, আমি সরকারের একজন লোক হিসেবে বলি, হাঁ ভোট দিবেন, ক্যাম্পেইন করার জন্য বলছি। হাঁ ভোট যদি না দেন, কেন্দ্রের দরকার নাই, আপনি যাইয়েন না, আপনি 29 সালে ভোট দিয়ে। বাংলাদেশকে আমরা 10 বছর 2টা আরব, আমি থাকলে বলতাম যে 1টা আরব। মানুষ 20 কোটি মানুষ বেয়েকে চালাক দেশ ইয়ার, চেতনাতন্ত্র আর পরিবারতন্ত্র জয় বাংলা করতে হইব, সোজা কথা। আগে আমরা, হুজুর জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামাত ক্ষমতা এলে হিন্দুদেরকে জামায় আদরে রাখবে, এ নিয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, ইসলামী স্টেট কায়েম হলে সকল অমুসলিমরা মুসলমানের মতো নিরাপদ, তাদেরকে টাচ করবেন মৃত্যুদণ্ড। এটা ইসলামে এই সুন্দর জিনিসের সৌন্দর্য আছে, আল্লাহ কবুল করুক আমাদেরকে। হুজুর, আমার মামাতো বোনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আমি বেকার, তাই বিয়ে দেয় না, আপনি যদি কিছু বলতেন। আমি কি বলবো, আল্লাহ তো বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তো চাকরি না হওয়া পর্যন্ত রোজা থাকবি। তুই আরো মামতো বোনের হলো চিকেন ফ্রাই খাস, চিকেন ফ্রাই, হ্যাঁ খবরদার, রোজা থাকবি, রিচ প্রোটিন খাচ্ছা, রিচ প্রোটিন খাচ্ছা, বোতল উপসাই পড়বো, নাইট পলিউশন হইব, পানি উপসে পড়বো বোতল থেকে, বোতলে পানি অল্প রাখবি, অল্প, বুঝছি? রোজা থাকবি, গোস্ত টোস্ত কম খাইবি, মাছ টাছ কম খাইবি, তুই আরো বালা বালা খাস, তোর দেখতে ডাকাইতে লাইনি লাগে, ফেরতে নি গনাই। এটা নবীর মেসেজ। ফালিয়াসুমহু ফাইন্নাহু লাহু বিজাউ। রোজা থাকলে তোমার নফস এনকাতা, নফস কন্ট্রোল হইব। বুঝুন, আমার ক্ষমতার লোভ নাই, এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করলো চরমনায়, এ নিয়ে কিছু বলেন। কি বলার, কেউ জোটে থাকা না থাকা এটা তার স্বাধীনতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শাহানুর ফয়সালা, তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে, তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, দোয়া করেন। কিয়ামতের আগে মুসলমান এক হবে না, এটা নবীর হাদিস। নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে? নবীর হাদিস সত্য। তাদের জন্য ওয়াইন সাহুলাহু গাবা ও শাহিদা, মুসলমান উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করিবা। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করি। ওনারা 100% শরিয়া আইন চাইতেছে, এটা তো ভালো। তবে বর্তমান যে পরিস্থিতিটা, নবীজি মদিনা তৈবা হিজরত করি 100% শরিয়া আইন চালু করছে নি। ইয়মে বয়াস আগের দিন যুদ্ধ হয়েছে, সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ, কাদ্দামাল্লাহু লিশানে হাবিবিহি বয়াসান ইয়াওমান, একদিন একটা দিন নবীর শানে আল্লাহ বুয়াসে যুদ্ধ আগাই লেছে। নবী যেদিন হিজরত করি মদিনা তৈবা গেছে, এর আগের দিন যুদ্ধ হই, সব দলের নেতারা মরি, কুতিলা সারাতুহুম। তাফসির ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায় হাদিসটা নিয়ে এসেছে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা, একদল কমে গেছে না, আরেক দল একতেলাফে কমে যাইব গা। এই যে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে। না মিছিল নি করতি তোরা, বাগলাগুলি এলে তো বাগলা,
খেলায় কে? খেলায় কে? তো নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, হুজুর আন্নে দেশকান চালান, নেতা তো নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ নবীজি চালাই চুক্তি করছে তাকর লগে। বইয়ের শত্রুরা আইলে এই তোরা ব্যাকে মিলি মদিনারে রক্ষা করবে, আগে দেশ রক্ষা করো। নবীজি তাদের যত প্রশাসক আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর, তাগরে রাখি দিছে। সেম খোলাফায়ের 80 দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে। মদ 3 বারে হারাম করছে আল্লাহ। আল্লাহর এলেমে তো জানা আছে মদ এটা হারাম হইব। হইলে আল্লাহ কইছে কিতা, ইয়াসআলুনাকা আনিল খামরে, লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, মদ কিয়ামত পর্যন্ত হারাম। মদটা কি? তা গাঁজা, 61 লাখ লোকে অন গাঁজা সেবনকারী, সাইকো কিলার সম্রাট, হেতে হাসপাতাল পর্যন্ত চুরি, শুধু ওকে বিড়ি খাবার, বিড়িলে। তো এখন মানুষে প্রশ্ন করবে বিশ্ববাসী, মদটা কিতা? নবী আপনি বলেন, কুল ফিহিমা ইসমুন, ওইটা দোনোটার মধ্যে, মদ জুয়ার মধ্যে হইল মারাত্মক গুনাহ, ও মানাফিউল লিন্নাস, মানুষের লাগে কিছু কল্যাণও আছে, ও ইসমুহুমা আকবার, ও লাভের তুলনায় ক্ষতি বেশি। বস গেছে কয়েক বছর, আল্লাহ টার্গেট হইলো ঠাঁসাই খাও, খাইয়ালো টানো, তোমার যেন আগে তো টানতে আসলো আইএমএ যাইলি এতে অংশ দিয়ে কাম নাই, চলো তোমার আইন চলো, কে কয়? এরপরে আল্লাহ কই রে হন, খাইছ তো ডাইল তো টানতে আস, টান লা তাকরাবু সলাত ওয়ান্তুম সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব বুঝতি, বিড়ি সিগারেট টানি মদ খাইতে কুলি টুলি করি মসজিদ আইস, নামাজের আগে আগে সাইজ এগুলা খাচ্ছা আস্তে পরিমাণ কমাইছি নি আল্লাহ। হইলে কইছে গুনা, এটা লাভও আছে খারাপও আছে, দেখেন আল্লাহর পলিসিটা কেমন দিয়া। এরপরে কয়েক বছর পরে আল্লাহ কইলি রে নামাজের আগে আগে এটা চাইও, খাইও না। এরপরে আল্লাহ কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো ইচ্ছা করলে এক আইনে সারা দিত, করতো নি? তো ঘটনা কি? আপনি এখন শরিয়া আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের 39টা মন্ত্রণালয়, তারপরে আমাদের 228টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা, এটি কিতা করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য, আপনি 1500 বছরে যাইলিয়া দৌড় দিয়ে গড্ডি উঠবেন কেন? হুজুর মাথা ঠিক আছে রি আপনার বাইর মতো কে বুঝাইব তা করে? হুদাইবিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরি ওয়াজ করি ফেললে, মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড, আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের চাবি আঙ্গ হাত, হ্যাঁ দেবো স্টপ। সাহাবিরা বেগুন মিছিল দেখ, কলজা গুলিয়ে লাইব, কলজা ও কলসা বাগলা গুলিয়ে লাইব, শক্তি কনা হজ চাইতে ইত্যার না। সামনের বছর আইবা, শুধু একটা তরবারি আনবা, প্যাকেটিং করা, আমরা নিবন্ধন করবো অস্ত্রটার আত্মরক্ষার জন্য। চুক্তি লিখতেছে, মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো, আর কাফেরের পক্ষ নামটাই বলি যায়, জয়বের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা, মো মো কি, আরে সুন্দর একটা নাম, নামটা যে চ্যাট জিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে, তোরা জানি লইস। তো উনি লিখতেছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি, এটা লেখি প্রিসাইড করছে। এবার কাফের গো পক্ষ কো আয়, আমরা তারা রাসূল মানি গে, মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধে লাগে না, কাট বেটা রাসূল বেটা, আলীরে দমকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো, আব্দুল্লাহর হুত লেখো, কোন নবীও ভাই হাইতার না। সাহাবাই কারাম বেগুন মিলিয়ে যেন হেতারে ধরিব, কাফের গো সন্ধি লেখিনার চুক্তি লেখিনার ধরিব, কাফেররা তো অস্ত্র রেডি করে দিয়েছে। কোন আমরা তো তার রাসূল মানি না, মানলে তো তার লগে এত যুদ্ধের দরকার আছে। তো নবীজিকে কন দি লেখছো রাসূলুল্লাহ, কজরে ইয়েন দি
নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে, জীবনে একবার লেখছে নবীজি। এটা হুজুরের মৌজাজা, সুবহানাল্লাহ। দেখছেন নবীজি এই মূর্তিটা লই নামাজ, এই যে তাওয়াফটা করছে এই মূর্তি কাবা শরীফের ভিতরে। এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুন আছে এগুন নামাজ পড়ছে না, পড়ছে নি? জি। মূর্তি সামনে রাখি। আর আঙ্গুল যুগের আলেমেরা ফিসাবেরা হইলে বলতে কি এর নবী, নাউজুবিল্লাহ, কি এর নবী? উনি যদি নবী হইতো মূর্তি হারাম, আল্লাহ কইছে মূর্তি কোবাই আল্লাহ, উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি? হুজুর গরম হইও না, হুজুর গরম হইও না, হুজুর 2টা মিনিট শরীয়তি আইন চালাতে পারবে না। পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর, আমার মুর্শি বেটারে কি করছে জয় বাংলা করে তুই এলেছি। পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই। সেরেফ সৌদি আরবও তো নাই, 5% আইন তো নাই সৌদি আরবে। আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে। আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না, মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না, ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না, এখনো চলছে সব কুফরি আইন, বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই, মৌতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয়। হ্যাঁ, মৌতারে কি মুক্তিযুদ্ধের কিতা দেয়, আর মুসল্লি ওখানে আয় কবর দিতাম যাইয়ের, জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে উপজেলা প্রশাসন তো আয় কয় যে তুই নি ইমাম সাহেব কাছে স্যার হেসে যাও, আয় ডর এই সময় নগদ কামেল হাস করছি আয় খা হারিস। আবার আর মুসল্লি রে কিতা কিতা হরি অস্ত্র দিয়ে নে, আয় কইলাম আল্লাহ তাইলে কবর লইয়া সিটারি চলে দিয়া যায়, মত লইয়া সিটারি চলে কেন? তুই মনে কর আল্লাহ বোঝে না কেন? তোর মাটা মরলে তোর মার খাটটা ধরব কে? এই হাজি সাহেব, বাবি মরলে আন্নার বউ, হিতি মরলে হিতির খাট ধরব কে? ইন্টারভিউ দেন। ছেলেরা আর কে? বাইরা আর কে? হিতির জিত জামাইরা, হিতির নাতিরা। হ্যাঁ, কনার কনার কে ধরে, কে আইয়ে, কতক্ষণে মরে কতক্ষণে যায়। তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। ভাইও সংসদে নেজামি সাহেবের সেদিন একটা ভিডিও দেখলাম, মদ লই উনি বক্তৃতা দিতেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, আহা উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে, বলেন বলেন। সম্ভবত এটা 2001 সালের পরেও না, 96 পরে যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, মদের বিলটা উত্থাপন করতেছে, তখন আমি কান্দি দিছি ওনার চেহারার ইমোশন দেখি। একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কাই দিতেছে না জামিল সাহেবের বলেন মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে। তাহলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা, কি টান। তুই শুধু দোয়া করবি ওনার জন্য। তুই যে ছবিটা লটকায় তার যে গুনাহগার বানাসের কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, শুধু দোয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া করা ফরজ, মৃত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তি আমাদের কাছে 8টা হক পায়। আয় হায় হায়, যদি সন্তানেরা এগুলো বুঝতো। আম্মা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা কইছে, পালি তোমার তো আই লাভ ইউ, আমি তো বিশ্ব সুন্দরী, হ্যাঁ, রাত্রেবেলা আমার কবর দিও, আমার মৃত্যু খবর নাই, এলানটা দুনিয়ার মানুষের জানাইও না, আশেপাশে 2-4 জন যা থায়। অথচ সাহাবিগুলা কি রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু, জান্নাতের সাহাবি এগুলা। তাগরও শুনাইও না, কিনলে তুমি একটা নবীর মাইয়া, বিশ্ববিখ্যাত তুমি একটা লাশ, না আমার লাশের উঁচু নিচু বুঝবে, যাতে এগুলো না বোঝে আমার রাত্রে কবর কাদা আলাইবা। আল্লাহু আকবার। তো মাসলা কি
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই একরকম, আমার মাল্লাই মিয়ার বললেই আরেক রকম। এই কথাটা কই কি এক গুনাহগারের সাগি চুরি করে গেলেছি, এত কথা কয় না। না বাস্তব বাস্তব। তো তোরা তো আর উপরে যে খেপা হয়েছ, এবার বুঝছি তোদের ভালোবাসাচ্ছে ওই মহিলার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। আমি কান্দি দিছি পরশু ভিডিওটা দেখি, কিভাবে উনি হাস্যোজ্জ্বল চেহারা উস্কে দিতেছে বলেন, মানে বলতে বুঝাইতে চায় নেজামি সাহেব আরো সাইজ করে, কোরআন থেকে নেজামি সাহেব প্রিজাইড করতেছে, বিল উত্থাপন করতেছে, মদের বিল। আহা, ওনার পুরো চেহারাটা আমি দেখলাম। একটা মহিলা কোরআনের প্রতি এত দরদ থাকলে, এত ভালোবাসা থাকলে, এ মহান সংসদে সে নিজেকে নিজে ইয়ে করতেছে, মানে বলার জন্য আরো উস্কাই দিতেছে। আমি কান্দি দিছি ওনার জন্য, আল্লাহ কেমন আছে মানুষটা কবরে, তুমি তাকে মাফ করে দাও। আমিন এই হচ্ছে মুসলমানের মেয়ে বেটা, আমিন। ঠিক কিনা? জি আরেকজন তো মুসলমানের মেয়ে টানি টানি ধরে হাসি দিয়ে গেলেছে, 12টা বাজি গেছে কে কিরি ওয়াজ লাজম আবার শুরু তো করি নজ্জা। আচ্ছা করে দিয়ে শেষ হয়ে যাক। তা আমরা ওনার জন্য দোয়া করি, জি আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি যারা চলে গেছে, এটা দোয়া করা ওয়াজিব। জি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, জি আমিন। আমরাও তো মরে যাব। আচ্ছা হুজুর, আচ্ছা ওই তাইলে 100% হারমোনি শরীয়তি আইন, আহা হা, আস্তে আস্তে যদ্দুর হারেন, আস্তে আস্তে। যদ্দুর হারেন এই জাতিকে বাঁচান, এক রাখেন, এক থাকেন, কোন রকম এদেরকে বাঁচান, বাঁচান, বাঁচাতে পারলে লাভ আছে। কোন রকম তাদেরকে তওবা পর্যন্ত নিয়ে পৌঁছান, উম্মতকে তওবা করান। এরা খাইতো না, পুরো শরীয়তি আইন খাইতো না, এরা নামাজও তো পড়ে না। হ্যাঁ, ভোট গণনা করব কেন্দ্রে, প্রিজাইডিং অফিসার আমরা যারা আছি, গণি আগে চাইম, এটা বুঝমতে হয়নি। হ্যাঁ, ভোট দিলে আমাদের ছাত্রগুলো বাঁচবে, সংবিধান সুন্দর হবে, বিসমিল্লাও থাকবে, আলহামদুলিল্লাহ যোগ হইব, দরকার হয়, অসুবিধা নাই। তো করে এটা ভুল বুঝাইতেছে। সংবিধান, বিচার বিভাগ আলাদা হয়ে যাবে, নির্বাচন কমিশন আলাদা হয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার আলাদা হবে, এটা সুন্দর হবে। বিরোধী দল থেকে, সরকার দল থেকে, দোনো দল থেকে নেতা নির্বাচন ওই দেশ চালাইব, সুন্দর না আরো, ঠিক কিনা? তাগো দোনো দলের হরতালের কারণে আমরা মরতেছি, কথা ঠিক কিনা? আটা চাইতে সরকার দল বিরোধী দল মিলিমিলিশি চলক, আটা হাইতাম না, এত কোবাকুবি করতাম, ঠিক কিনা? আঙ্গারও দড়া বান্ধি বান্ধি কেন্দ্রের মধ্যে লই যায়। এই জন্য হাকে ভোট দিও, কেমন? আল্লাহ তুমি বুঝাও, আমিন কম। অন বুড়িগা বুড়িরে ছাড়া থাকতে পারে না, কিন্তু যৌনতা নাই, দোনোকা বেল শেষ, শিশু হয়ে গেছে দোনোটা, কিন্তু দোনোকা কিনে দিব ওইটা, ওগর গৌন খুলি দেয়, কথা ক হানসেসি দেয়, দারুণ মজা। তো কাছে আসাই রে জামাল রাস্তা তোর, তোর দাদাকে কল দিয়েছি, এবার জামাইলে আইসি, এত বড় কাঁঠাল 200 টাকা দিয়ে আনছে, রিক্সাওয়ালারে 200 টাকা দিছে, কাঁঠাল লইছে 200 টাকা দিয়ে, জামাইলের মাথা দিছে, লরে লাইট দাঁড়ি নাই, রিক্সাওয়ালা ভিতরে আবা না, হেতে বেলে উল্টি যাবে গো অটো ইডিয়া। কহ দাদা ঠিকই কইছেন, অনেয়া করেন, দেন আর মাথার দেন, দিছে এতের মাথার দিছে, দিছিনি দি, আবার আইসি ঘর, রাত বাজছে 1টা, কটা রে বুড়িগা লা হামস আছে, বুড়ি কত হামস আছে দে কাঁঠাল ভাঙ, বুড়িগা খাল না থাকলে কি খেপটি আছে হাতের সিটিং এর, ঠিক কি না? খেপটি আছে, ও তোমরা হকুনে হাইছে কাঁঠাল ভাঙতে কছে, সকালে ভাঙিম নাই না তোর করে লই ব্যাকের লই খইছে না দেখাইম, কইলা শখের কাঁঠাল, রাচ্ছে যদি আমি স্টক করি মরি, বাঁধিয়ে সুদের কাঁঠাল ভাঙ, বুড়িকে ভাঙছে, বুড়ি ভাঙছে, লাল টস টসে কোষগুলা, একটা কোষ বুড়িকে জিবাতলে বুড়ির দিকে চাই কয়, ইস শালার কাঁঠাল রে, আল্লাহকে বন্দা তুই শালা কইছত কারে, বন্দা আমি এই কাঁঠালটা আনছিলাম হ্যাঁ কো বাজার মাইনুদ্দিনের গো বাগানে, তো খাগাছড়ি থেকে হাজি জসিমউদ্দিনের বাগানে গাছটা রইছিল, ছোট গাছ, এত বড় গাছ, কত বড় গাছিটা যখন এত বড় হয়েছে, কত বড়, কুদ্দুসের গো ছাগলায় গাছিটারে মিডির মিডির করে গাই ইলেছি, বুড়িয়া জিগির করি মসজিদ তো বার হয়েছে, বাগানো মোসর মোসর আবার শুনা যায়, বুড়িয়া গো ছাগল এটা আল্লাহ ছাগলটা দাঁড়িয়ে চকরি লাল যায়, গাঁজা খাইয়েছে হাড়া, বুড়িয়ার লাড়িটা মোসরের, পাহাড়া শখের কাছে আর গজব করে দিছে, বুড়িয়ার লাড়ি মোসরের,
ছাগলে বুড়িগার গাছ খাই হাতাইটা অজ্ঞা মু আছে অন বুড়িগার কিচ্ছা করিব আয় হ্যাঁ তোর ক্ষেতের রোয়া খায় ছাগল তোর রোয়া মুখ হলে তোর দিকে চা ছাগলে কহ যারা আপনার কি চোখ লাল আর চোখ আরো লাল আপনার তো না দাঁড়িয়ে ফিকা বালা আছে কিতা করবেন হাইতে ন বুড়িগে এমনি এনে পজিশন করে লাঠিটা এনে গেড়ার করি মেলা ছাগলে এনে ভ্যা কই ওই বুড়িগার যে দুগা ছাগলে হে দুগা দেহে কয় হাচ্ছে নে দাদা কিছু তুই ক্যাডার কিনে আনলো কই হ্যাঁ কই হাত এটা থুই দিছে তো গাছিটা আসেনি আসেনি না গোড়া আছে এই তো বুঝিয়ে লেছে আমার ওয়াজ বুঝিয়ে নিল গোড়া আছে আল্লাহ কয় তাসরিফুর রিয়াহ আমি বাতাস পরিচালনা করি আর রাহাত আলাইহিস সালামের ভাড়াই বঙ্গোপসাগরের লবণাক্ত পানি থেকে পানিগুলা নাইট্রোজেন চক্রের মাধ্যমে আবার উড়াইয়া মেঘমালা করি খাগড়াছড়ি আনছি আনি ম্যাগিটা ইয়ানে হালাইছি পানি এক এক ফোঁটা পানিতে রহমতের ফেরেশতা এটা বসাই দিছি স্যালাইনের লতা দিয়ে শিকড় দিয়ে লইয়া আস্তে করে দুইটা করে ফাতা ছাড়ছে কাঁঠাল গাছিটা এক একটা ফাতাতে ফেরেশতারা ফোড়া ফোড়া দিয়া 2 কোটি ছিদ্র করে দিছে এটা সূর্যের লগে কানেকশন সকেট লাগাই দিছি আমি আল্লাহ দিয়া গাছিটারে বড় করছি 3 বছর পর এক থোকাতে কাঁঠাল ধরছে 4টা 3টা মুসি একটা কাঁঠাল হলো আনে ওই মুসিগুলা দিয়ে সরিষা দিয়ে বড় দিয়ে বানানি খাইয়ে লেছে কাঁঠাল রয়েছে একটা কয়টা কাঁঠাল রয়েছে এত বড় কত বড় এবার সাপ বোমরা হেরা করতে লাগে সাপেরা যখন বিষ ঢুকাইতে লাগে কাঁঠালটা কত বিপদ আপদ পার হয়ে গেছে ফেরেশতারা লেজ ধরি টান দেয় সাপেরে হাজলামি লাড়াস গেলি রে এটা রাজগঞ্জে নোয়াখালী সদরে হাজি আদায় তুল্লা খাইব বাইজলামি লাড়াস বোমরা কারো কথা শুনো না হেতে যাই এটা হেরা করে কাঁঠাল জিজ্ঞা হেরা করবি গিয়া শেষ হসি যাবে কই হানি ঢুকি বোমরা গান কই কই হেরা করে আহা হাসো তোমরা আমার তো হাসি আসে না রে ফেরেশতারা কাভারিং করে রেখছে আর বোমরিটারে টানে রে গোলাই মেয়ে মহিজা বেদবি করিচ্ছা এরপরে কাণ্ডলিটা হয়েছে এত বড় কত বড় দেখেন ইঞ্জিনিয়ারের প্ল্যানিংটা কেমন ডেন্ডুয়ে ফোন দিছে বারেলাই রে বারেলাই আপনি কইও আয় আসি তোরে কিতা তোকে কি সমস্যা আমরা হেয়াকো বাজারের মাইনুদ্দিনের কাঁঠালের মোটা বলছি সমস্যা সমস্যা আপনি বোঝেন না আপনাদের কাঁঠাল লিটারে 20 কেজি করে হুলাইছেন হাত্তান্ন আর হাতের ধরে রেখতাম একটা ফেফে 400 টাকা হাসপাতাল রোড নি থুলে যদি ডেডু তো যদি শাড়ি দেয় দাম আছে নি আর এটার ফেফের দাম যত ডেডুর দামও তত কিন্তু ডেডুটা কাড়ি হালাই দেয় ডেডু যদি শাড়ি দেয় হাইতার না তো ফেফে এটা ধরে রাখবো কে দপ্পার করেই হরি শেষ আয় হায় হায় কাঁঠালের ডেডু ফোন দেয় আল্লাহ রে আল্লাহ আপনি যা শুরু করছেন রব তো আনবে একে হ্যাডম আপনার রান্নার বিচার করবো কে আচ্ছা কিতা সমস্যা ওইটা 20 কেজি হয়েছে তো হাঁটতেছি না তো চলাই যাই তো আচ্ছা আমি মানা করে দিই ভেতে আর বড় হইতো না প্রত্যেকটা জিনিস একটা পরিকল্পনা চলতেছে মুদাব্বিরুল আমর কে আতখুল মার খাচ্ছে কিন্তু তোরা হাতের মধ্যে বেতাইব রাইফেলের মতো আত্মা আর আল্লাহর দিকে দেয়া সোজা করে দিয়া কে এমনি দেয়া কে প্রত্যেকটা জিনিস ওনার পরিকল্পনা হয় আল্লাহু আকবার তাসকুতু ওয়ারাকাতে একটা গাছের পাতা পড়ে দে এটাও আল্লাহর হুকুম ছাড়া ওনাকে ওনার হুকুম ছাড়া এজাজত ছাড়া পড়ে না সুবহানাল্লাহ কর এটাও আয়াতে কারিমা জি এখন আল্লাহ কাছে থাকতে ধরি রাখ আর বাড়তো না বুড়িয়া একদিন এটা যে হেডও থাড়বা আয় নো এরপরে ফেরেশতারা একদিন আয় মধু ডালি দিছি এটার ভিতরে লোড দিয়ে দিছে মধু চতুর্দিকে মারা তারপরে ভিতরে 15 দিন আগে খাইলেও কিন্তু কষে বুড়ি গাড়ি চিনা যাইতো না দাঁড়ি মোজ অত্তর হয়ে যেত এই এরপরে বেশিটাও কভারিং করে দিছে কতটা কভার করছে আল্লাহ মাবুদ রে তোমার নাম রহমান রে আল্লাহ
তুমি রব্বুল আলামিন আমাদের। এরপরে বুড়িগা 15 দিন পর এটার হেড থারবা বান্দারে, তুই রাজগঞ্জের জসিমের থ্যাংক ইউ দিছ, টেয়া 200 দিছ, কামাইল্লা রিক্সার ড্রাইভার অটোওয়ালারে 200 টাকা দিছ, তোর নাতি জামাইল্লারে দোয়া করে দিছ, আল্লাহ বাসাক কইছ। আর তুই আমার কাঁডল খাই আরে কইলি শালা, তুই অন্তত আলহামদুলিল্লাহ বলি তো একটা থ্যাংক ইউ আমার দিতি ব্যক্তি। এত বড় নিমক হারাম তোর মতো তোরে বান্দার নাই, তুই কেন রে বললি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 1 সেকেন্ড আমি সূর্যটা জ্বালাতে আমার 40,000 টন লাকড়ি খরচ, কত কোটি ফেরেশতা সেখানে কাজ করে বান্দা, ওকে আলহামদুলিল্লাহ তো আর একটা বার কইতি। এই নি তোর বিবেকের বিচার। তুই তেল দিয়ে যুদ্ধ করস, বিমান বানাস, বিমান লই চলস, তেলটা দিলাম আমি, আর আল্লাহ আল্লাহর ঘরে তুই মারস। আয় তোর মাথা ঠান্ডা করতে আসি বরফ দি, সর্বকালের বেশি বরফ দিলাম আমেরিকা। তোরা আর ননাইয়া ননাইয়া বান্দা আমার ইরানের বান্দিগুলারে মারিয়াল আছে তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত অবস্থায় লক্ষ লক্ষ মা বোন শহীদ হয়ে যাবে। তরুণীরা স্বপ্ন দেখতেছে বিয়ে করবে, কত মানুষের স্বপ্ন এই ফলাটা গায়েব করে দিব। কথা ঠিক কিনা বান্দা? তুই আমার একটু থ্যাংক ইউ দিতে পারতি তো, এটা করলে তো তোর লস হইতো না। এই যে এত রকমের খানা আপনারে খাবায় কে? কিসের কারণে? এই সূর্যের কারণে। কিসের কারণে? এই সূর্যের কারণে। কাঁচা মরিচ বাইরে, কাঁচকি মাছ দি, মুড়ি মাছ দি, এ কাঁচা মরিচ দিয়ে আড়া বাড়া করি বত্তা বাটলে রে, কেন ঠিক নেই? এরে দেশি কই মাছ দি, এ কলির ডেল, বাংলাদেশের অন্যান্য জেলা কালাই কয় আর কি, আমরা কলির ডেল কই। বাইরে বাজি যদি কলির ডেল দি, শরৎ তো অজ্ঞা মহিলা কত দাবাত দেয় না, এই তীরে আল্লাহ ইতি করে হেদায়েত করো। আয় দোয়া করি তরমুজ হয়, আয় দোয়া করি বাদাম হয়, তারা আরে বাদাম দেয় না। সেদিন না আন্ডার সর হলো তিটি দিয়ে দিছে আরে বাদাম, ওয়াজ কামে হচ্ছে। আল্লাহ হাসরের সময় তোকে কাছে কেয়ামতের দাবি, তোকে যেন এই নাইগেল হয়, আল্লাহ নাইগেল ফাটাচ্ছা, তোকে উপরে কিয়ের দাবি? হাসরের সময় কেয়ামতের দাবি রইল। তোরা আল্লাহ সোয়াবিন 2 কেজি সোয়াবিন তো ফাটাইতে পারস, লাল সবুজ যে কোনো গাড়ি ব্যাগেন আর বাসা কিনে দিয়ে যায়। আল্লাহ দুগের নাইগল হারাইস, তখন তারা আরো ভালোবাসে। এ দুগা ডাব হারাইবি, ডাব ডাব ওগা তরমুজ হারাইস, ওরে কথা কয় না। তুই হারাস থাকা দোয়া করি, আয় ফোন দি, আয় আল্লাহর দিতে করে দিবার লাই। আর আল্লাহ তোরা হারাস না, সাঁদা দিস আল্লাহ, কিছু কিছু সাঁদা হারাইস, কিতা হারাবি? এখন আইয়েন কলির ডেল দি রে, ভাত খাইতে কত স্বাদ লাগে রে, আড়া বাড়া করি ডেট দুবি, ডেট মেশিনে আড়া ভালো হয় না বেশি, কলির ডেল ডেট ডিপলে আর বাজি করাতে মজা আছে। কিতে আছে? আড়া বাজি করতে হয়, অন্ত ইচ্ছে মাছ আসি নাই। ইয়াল্লে কইছি নুরুল আমিন বাইরও হাম দিয়ে কইছে সাইরেন বিয়ে করি এলা ভাই, সাইড গিয়া 4 রকমের ফাঁকাইব, মজাই আলাদা। কে কি লেবু? সেদিকে মাইক নাই, মহিলা প্যান্ডেলের মাইক উনা যা নাই উনছি হিমুই গে না, হেতারা এসব কথা শুনে না। কেসা মজা খানা, এই মজাগুলো কিসে করে? ঋতুয়ে কিসে করে? জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর মহাভাবনা। 10 কোটি সূর্য লুটায় লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার।
হুন্ডারের তুই সেলফ না দিলে গুইতো না, আঙ্গ গাড়িরে সেলফ না দিলে স্টার্ট না ধরালে ধরতো না, ঠিক কিনা? জি বিজ্ঞানী নিউটন কয় এই মহাবিশ্ব জগতে ঘুরতেছে 1000 কিলো স্পিডে, কোন কোন কুয়াশার নক্ষত্রের হইল ঘুরতেছে 1,80,000 কিলো স্পিডে, একটা লগে একটা এ হয় না, এক একটা ব্রেক দে আল্লাহ। শনি ওভারটেকিং সিস্টেম, জসিমের হুন্ডা ইয়ের লাল সবুজ গাড়ি ইয়ের রেখা পরিবর্তন করে এটার সুযোগ দি দেয়। কয় যে কোনো একটা স্থির বস্তুরে এটা যদি সেলফ না ধরায়, ঠেলা না মারে, ওটা চলতো না। একজনে ধাক্কা দিছে, তিনি কে? আল্লাহ হযরত বিজ্ঞানিক আল্লামা বিজ্ঞানী নিউটন। এত কি গাদেবা উল্লাহ কইতাম, লানা উল্লাহ কইতাম, কিতা কইতাম, এত তো মরি গেছে, কিচ্ছু কইলাম না। হ্যাঁ তো একজনে ঠেলা দিছে, একজনের জায়গাত কুল হু আল্লাহু আহাদ লাগাই দিছা, লিল্লাহে তাকবীর। ওই উনি তো কসম কাটতেছে, ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইজা সাজা। আরে আমি আমার সূর্যের কসম দি কইয়ের, আমি আমার রাতের কসম দি কইয়ের, জি ওয়াল কামার ইজা তালাহা, আমার এই চন্দ্রের কসম দি কইয়ের, জি আমার দিনের কসম দি কইয়ের। কি রে রাত্র দিন ঠাডা সূর্য এগুলা লই একটা ব্যক্তি শুধু কসম খায়, তিনি কে? আল্লাহ। তাইলে এগুলা লই তো কোনো বিজ্ঞানী আজও দাবিও করলো না। বিয়াদিল মুলক, একজনে না কইলো সব কিছু আমার, তিনি কে? এই কথাটা তোরা বিশ্বের মানুষ কইতে রসা আল্লাহ আই লাভ ইউ, আমনের সত্য। এ একদিন পৃথিবীটা থামা লাগবে। জি এ ওনার মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে কথাটা কয়, জি ইজা শামসু কুফিরা। আরে আমি কিন্তু পৃথিবীর সূর্যের একদিন এটারে ফটলা বাঁধিয়ে লাগি। কে কয়? আল্লাহ। আতখুল আতখুলি দিয়া ওনারে কে কয়? আল্লাহ। সূরা তাকবীর, একটা সূরার নাম হইলো কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, আই সব ফোলটা প্যাকেট করিয়ে লাই। তাকবীর মানে প্যাকেট করিয়ে লাই। কোন মোবাইল বিজ্ঞানীও তো আজ পর্যন্ত বলল না ওয়াল জাওয়ালু ইজা কুসিরাত, আমার মোবাইলের কসম যেদিন আমি মোবাইলের সফটওয়্যার লই যাইম গা। তারপরে ক্যামেরা ওয়াল মুসাফিরু, হ্যাঁ ইজা কুসিরাত, আমার ক্যামেরা, ক্যাননের ক্যামেরার কসম দিয়ে বলতেছি আমি বিজ্ঞানী, আমার ক্যামেরা একদিন আমি অফ করিয়ে লাই। হেরা তো এগুলাই লইও কসম করবার সাহস নাই। একটা ব্যক্তি, একটা সত্তা, এ সূর্য লই, চাঁদ লই, দিন লই, রাত লই, অক্সিজেন লই, মানুষ লই, কাবা শরীফ লই, রসুলগণের লই শপথ করে, আত্মকারক হ্যাডম নাই। তিনি কে? আল্লাহ। তিনি সত্য কিনা? একদিন পৃথিবীর গতি থামাইবনি, এ থামাইলে সূর্য পশ্চিম দিক থেকে উঠব। এই জামানা অত্যাসন্ন। পরমাণু হামলার পর আমার মনে হচ্ছে পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবো। পৃথিবীতে 1-1.5 লাখ লোক থাকবো, মানুষ মারিয়ে লাগবে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, হাদিস বলতে পারে নাই, ইরান আগে ধ্বংস হবে, আর তাম পৃথিবীর কাফেররা আইকবো মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মানে বোমা মারি, বোমা লাদা হালাইব, পুরা মায়ের পৃথিবী শেষ। জর্দান সিরিয়া হলো পৃথিবীর ঠোঁট, আর মিশর আর সিরিয়া হলো পৃথিবীর ডানা। ডানা তো ভাঙিয়ে গেছে, ঠোঁটও ধ্বংস, আর রয়েছে আগার বাঙাই। এই মধ্যপ্রাচ্য সৌদি আরবে আইকব কাফির গেরা, রাশিয়াও মারব, চায়নাও মারব, আমেরিকাও মারব, হেতারাও মারব, মারতে মারতে না আর এই সেই জামানা। কথা ঠিক কিনা? মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানাই, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। বিজ্ঞানী দেখো বিগ ব্যাং সূত্রে পৃথিবী বানাইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন ফায়াকুন, হয়ে গেছে। সুবহানাল্লাহ কর।
ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গধূলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন ছাড়লে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন ছাড়লে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়ে করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা গুড়ে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজের শামসু কবিরাত ফরমান এলে, তাওবার দরজা যাবে মিলে। ইজের শামসু কবিরাত ফরমান এলে, তাওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কয়, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হয় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। ঠেলা মারছে কে? কোরআনের দিকে চলে আসো আম্মাজিরা, মহাগ্রন্থ আল কোরআনের এতাআত করে। এ কোরআন আমাদের জীবনে মরণে সকল সেক্টরে আছে। এই আমাদের প্রিয় বন্ধু আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কোরআনের দিকে খেয়াল রাখবেন, কোরআনকে বিজয়ী করবেন, আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে। এ কোরআন আমাদের জীবনের সকল সেক্টর চালাতে পারে। 39টা মন্ত্রণালয় আমি লিখেছি মহাগ্রন্থ আল কোরআনের আমার এই খুতবাতে, বাংলাদেশের মন্ত্রণালয় সমূহ। 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বললাম কোরআন তোমার কাছে কি এই সম্পর্কে ইনফরমেশন আছে? আবার জিগায় আছে, মানে 28টা আয়াত আছে। বললাম কোরআন বলো তুমি। কোরআন বলছে মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট কন্ট্রোল রুম ধরে রাখে না। এমসাক মানে কন্ট্রোল, আমি রহমান আল্লাহর কন্ট্রোল রুম থেকে তোমাদের বিমান কন্ট্রোল করি। 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়। বললাম কোরআন এ সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? আমার এই জুমার খুতবা 66 নম্বর অপশনে ভাইবেন, প্রায় 50টা পৃষ্ঠা লিখছি, মন্ত্রণালয়গুলা আয়াতগুলা লিখছি, বাজেট কিভাবে পরিবেশন করবে। কোরআন বলে 81টা আয়াত আছে কৃষি মন্ত্রণালয় লইয়া। কইলাম কোরআন তুমি আমাকে বলো। প্রিয় বন্ধু আমাকে বলতে আছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন,
তোমরা কি ফসল উৎপাদন করো রে বান্দা, নাকি আমি আল্লাহ করি? তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক চলতে পারে কিনা? আমি আর কথা বাড়াইলাম না, আম্মাজিদের জন্য 2 মিনিট বলি। আম্মাজিরা, ও কলিজার টুকরা আম্মাজিরা, আনু সামাত ইবনে যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতান আদারা আলার রিজালি মিনান নিসা। সহিহ আল বুখারী। আমি নবী দোয়া করে সব ফিতনা উঠাই নিয়েছি, একটা ফিতনা আমার উম্মতের জন্য রয়ে গেছে, এটা আমি দোয়া করে উঠাইতে পারি নাই। সেই ফিতনার নাম হচ্ছে মহিলা। আম্মাজিরা নিজেকে ঢেকে রাখবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন। নবীজি বলছেন ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থান যদি সে হেফাজত করে, ওয়া আতাত বালাহা, তার স্বামীর এতাত যদি করে, স্বামীর সাথে ভালো সম্পর্ক যদি রাখে, দাখালাত মিন আবওয়াবিল জান্নাতে 7, জান্নাতে যে দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মহিলারকে কাজ করা, নামাজ, পর্দা রোজা, রোজা, আর স্বামীর হুকুম। রোজা। আর এক হাদিসে আছে ওই সামাত, মানে রোজা রাখা। রোজা তো রাখে, রোজার দিক দিয়ে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দরকার উভয়ের রোজা থাকে, জামাইর লোক আর আড়ি করি না গো, জান শক্ত আছে এটি। কিন্তু আসরের হরে ভাই, আসরের হরে বাড়ি যায় না, বেটারা ডরে, মুরকা লই লাগে, ওলাম লই লাগে, আর নিজেও ডরে বাসার চাইলে। কেন জাননি কেন ভাই? ভাবি আসেনি? আছে অন হলবাই না, দোয়া করে বাফা ভাই, হুতো ভাই, নুরলামিনও ভাই, হলবাই নাও ভাই। কিতা করতাম আফসারির এলো একটা জালাত আছি কেন, ঠিক রে? তার গো মা গো মরি যাইব গো, এতিরা রোজা ভাঙে না, রোজার অব্দি শক্ত আছে তারা, নামাজের দুর্বল। আম্মাজিরা নামাজ পড়বে, আপনার জান্নাত হইলো আপনার স্বামী। আল্লাহ কইতে পারে ফারুকিয়া বেটার লগে খুব সুন্দর করি করি কথা ক, জামাইর লগে ইতি কথা কইতে লাগলি ইতি যে কুত্তে সোয়া 3 কামড় দেয়, এ কিছু কইতে লাগলে চুপ করো। আল্লাহ কইতে পারে রাজগঞ্জ বাজারে যাইব, বুড়িয়া হামসাবে কইরা যে কিতা লাগবে নি, হিসা তোলা দি উডান করে দে, হিসা তোলা দি কিতা লাগবে না জানো না, চোখ খাইছো নি, যদি মাছের টুকরা খাইছে, টুকরা ওই আমার জালের গো ফিরিজে তুই আনছি, আনি টুকরে বাজি করি খাইছে এতে কথা কয় না, ড্যান্স দেয় না, বেটকি দেয়। আল্লাহ কইতে পারে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে, কিনলে তোকে মাসাসি করে বেজিতিটা করস। 35টা টেলিভিশন, 40টা টেলিভিশন আজ যা কিনলে ডিবে জিতি করস, কইস বলে নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। মাইজ দি শক মার্কেটও যায় দে, কত সুন্দর করে কথা কয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, সরের মাইয়া কত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে। আরে ভাবি এলেন বুঝি, গরিবের দরজায় হাতির পাড়া, কোন ভাইয়া এখন তো আসতে পারি না, তো কষ্ট, আপনার ভাইয়া বিদেশ আছে, আমার সবকিছু চেক করে পারি না। আচ্ছা লেটেস্ট মডেলে যে শাড়িটা এসেছে এবারে মাহে রমজানে আছে কিনা ভাইয়া? শক মার্কেট, কি সুন্দর লাইট দেয়া যায়, শক মার্কেট, মার্কেটের নামে শক আসেনি মাইজদি শরীফ, তোরা মনে করছ আমি জানি না গে, আমি তোদের সব সিটারি আত করে গেলেছি। কত সুন্দর করে কথা কর, শুধু হাজব্যান্ডের সাথে কথাটা কইতে গেলে আল্লাহ কইতে রীতির কুত্তা সোয়া 3 কামড় দিছে, কুত্তা 3 গা আরোগ্য কল্লা কামড়ায় ধরে রেখেছি তীরে। পুরুষ থেকে প্রেমটা আদায় করে নিতে পারে না, এই জন্যই সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে, সংসার ভাঙি যেতেছে। বীর্যটা আসে কোথা থেকে? ব্রেন থেকে। আনতাহাতের ব্রেনের মধ্যে আঠাত ছঙ্গল করে দিছে, কত কষ্ট করে বাজারটা করছে। এই বাজারটা আনি তুইলে দুর্গাপুরের ইয়েন্দি হিতি এর কাড়াই দুয়ের মধ্যে এডি নি বাজার, এতে এনে গাড়ি চায়, এত 8টা খালাই গেছে অটো তো নামছে, মাছিটা তো হাসা না, এটি কই দোকান নে এত চোখ খাইছে বাইন তো গেয়া এ হোকে গাইলেছে এরা। শারমিন, ও তোর আব্বা বাজার করছে ভাইছি, এ লই যা। ইতি বেটকায় আঙ্গুল দি করে শেষ পার বাজারটা এনে ঠ্যাং দিয়ে লই যা,
ডেলতে গেছে খাইতে তো ভালো লাগে না আল্লাহ কইতে রাঙ্গ মাছ আছে রে তেরে কি আগলে গেছে নি কোন একটা ফুলে মধু পাইলে এ বোমরাটা অন্যদিকে যায় না তো শুধু বেড়ার কত তো ঢাকা শহর প্রতিদিন 5,000 বিয়া ভাঙতেছে সমাজ জেনা ভরপুর হয়ে যাবে তো আম্মা পুরুষকে বাঁচান জাহান্নামের আযাব থেকে নিজেও বাঁচেন সবচেয়ে সুন্দর কথাটা আপনার প্রিয়তম স্বামীর সাথে কইবেন আর তোরা বেড়ারা কোনো মানুষের জাতির ভিত্তি নাই তোরা তাদেরকে মহব্বত করবি কদু সফরে লই যাবি হজে লই যাবি উমরা লই যাবি সালাম দি কথা কইবি সালামু আলাইকুম ডার্লিং কেমন আছো বাসও উঠতে লাগে বেডি হের কত সুন্দর করে দড়ি উড়াস আল্লাহ বোঝে না তুই কিনলেই তীরে দড়ি উড়াছে তোর বোগারে বাজার তুই আইলে কবি সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো থ্যাংক ইউ আই লাভ ইউ তুই তো আই লাভ ইউ কথা এটা তো ইংরেজি মুখস্থ করছো তো হে 30 বছর আগে এটা তো কবি তুই বরে না ওয়াজ থেকে কি করবেন আবদান এনে দেন আর হুতমুরুল আমিনের শিখেই আমরা ফ্রেম দোনো ভাইয়ে এমনি ওয়াজটা যাই বাবিরে কইবেন এনে দেন আই লাভ ইউ ডার্লিং আসসালামু আলাইকুম কেমন আছো নবীজি কয় এ বাবা আই লাভ ইউ কই ধরলে স্বামী স্ত্রীর এই হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দেখছেন নি সুবহানাল্লাহ জানাতে বিকে এসে দেন জোরে কও আরো জোরে আম্মা শুধু পর্দা করবেন আর খুব সুন্দর করে সাজিগুজি বাড়িতে থাকবেন সাজটা প্রিয়তম হাজবেন্ডেরে দেখাইবেন বেগানা পুরুষকে দেখাইয়েন না আম্মা আপনাদের কর্মসূচি অল্প কয়েকটা পর্দা করা স্বামীর কথা মানুন আহা স্বামীরেও দুই আনার ফাত্তা দেয় না নবীদের সাহাবীর একদিন মাহফিলে জিজ্ঞেস করছে দুর্গাপুর মাহফিলে কিরে নবী কি আঙ্গ নোয়াখালী আইসেনি নবীর হাদিস নোয়াখালী আইয়ুন মানে নবীও নোয়াখালী চলে আইছে লিল্লাহে তাকবীর আইজ এনে করছি এনে কর লিল্লাহে তাকবীর তোরা খালি ভোট চাইবার আগে মিছিলে বাংলাদেশটা পবিত্র করিয়ে লেবি ঠিক কিনা একটা তাকবীর দেশে নারায়ে তাকবীর এইভাবে তাকবীর দি কাম শুরু করবি যে ফাটিয়ে করস আগে তাকবীর দিবি তাকবীর দি ভোট চাইবি এখন নবীজিরে মাহফিলে প্রশ্ন করছে আইয়ুন নেশায় খায়ের নবী কোন মহিলাটা জাকা নাকা তাসুররুহু ইজা নাজারা যে মহিলাটার দিকে চাইলে তার হাজব্যান্ডের কলজাটা ঠান্ডা হয়ে যায় হে মহিলাটা সেরা এতে চেহারা কিন্তু দারুণ ফিঙ্কি মানে পিঙ্কি অর্থ কি লাল ডোরা কাটা কালার এতে নামও ফিঙ্কি চেহারাটাও ফিঙ্কি কাম ফিঙ্কি নো এদের দিকে চাইলে বেটার কম মায়া আইন তো দূরের কথা এদের দেখতে ডাকাইতে লাগে দেখ সাইতে ফেসবুকে কথা ক জন্মদিনে 100 বড়ি হয় স্বর্ণ খবিসের মতো লাগে তীরে আমি ডানা কাটা রে নারীত্ববোধ আর কোথায় হবে নারীর নারীত্ববোধ একমাত্র প্রিয়তম স্বামীর কাছে এক্সপ্রেস করা লাগে কথা ঠিক কিনা আগে মা বোনেরা কম ডকেন ন জামাইয়ের লোক দেয়া ডাকাইতে লাইনি লাগে কিন্তু এ দোনোকা শুধু খোঁড়া খুঁড়ি কিন্তু ইজ্ঞ ফরকিয়া হিজ্ঞা লোক কত সুন্দর ও ভাইয়া ফোন দিয়েছেন আমি সময় পাই নাই তো কত সুন্দর করে কথা কয় হ্যাঁ তো কিন্তু তলে তলে ফরকিয়া করে দে আমাকে কুদ্দুসে আরে ভাবি কতদিন আপনার সাথে কথা নেই একটু মেসেঞ্জার অন করেন এদিন না মুরাদনগর প্রশ্ন করছে এক ফরকিয়া প্রেমিকের হিতি হুন্ডা কিনে দিছে ফালসার কইলাম কিনলেই যাতে হেতে হানসে বেনে রাত বিরেতে আইতে পারে তার আওয়াজও কম তখন আমার ওই গানের কথা মনে হয়ে গেছে ঘরের পিছে বেতের সেই গানের মধ্যে দিয়ে কইছে আমার দেওরা তো বাজার রাজগঞ্জ বাজারে আইবার সময় খগুন না গো বাঁশ গাছতলে বাঘ থাকে আমার দেওরারে তো বাঘে খাইয়ে লেবি আমি তাল্লায় ময়ূর ফঙ্কি গোড়া কিনে দিই দেওরায় আমার বাজারে যায় পন্থে থাকে বাঘের বয়রে
দেওরারে মই কিন্না দিমু ময়ূর পঙ্খী গোরারে, দেওরারে মই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোরারে। তখন আমার মনে হইল হেতি হুন্ডা কিনে দিছে যাতে হেতির কাছে আইতে পারে, জামাই বিদেশ তা। নাউজুবিল্লাহ। প্রিয়তম মারা, যদি স্বামীদের কষ্টটা প্রবাসে দেখতেন, মাইজ দিয়ে আর যাইতেন না, কইতেন হ্যাঁ কাঁচাই ভাত খাইব। 18 ঘন্টা ডিউটি করে, মক্কা শরীফে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। আহা কইলা কইলেই গেছে এক একটা জলি। আয় হায়, মা বাপে যদি এ কষ্ট দেখতো প্রবাসীর গো, যদি নোয়াখালী মা বাপে দেখতো কিন্তু হুত তুই চলিয়া ভিক্ষা করি বেড়া, কিডনি বেশি দিয়ে মাব্বা তোল্লাই চলিয়া, কার মোবাইল দি সব করস। আহারে বুড়িগা বুড়ি রে, জীবন তো লাশে না আছে তারা। বাংলাদেশ উন্নত হবে না লেখি রাখ। এই 1.5 কোটি প্রবাসীদের বদদোয়া আছে বাংলাদেশিদের প্রতি। এদের আল্লাহর গজবের কারণে বাংলাদেশের রহমত নাজিল হবে না। কারণ এই টিয়াটা তারা কষ্ট করে ইয়েনো হাডা, তোরা ফাঁসার করি এলাস লেখি রাখ। শুনতে খারাপ লাগছে আর কি। 1.5 কোটি মানুষের হাহাকার এই বাংলাদেশে। তুই ইচ্ছা তাজা বোগা 15 দিন বিয়ে করি থুই গেছে হেতে 5 বছর, এ বোর যন্ত্রণা, আব্বা আম্মার ভালোবাসার যন্ত্রণা, 18 ঘন্টা ডিউটি করি হেতের কলজা তামা তামা করি দেশের লাই টিয়া হাডায়। তুই এ টিয়া ফাঁসার করসের, থাইল্যান্ড যায় শখ করস, তুই নেতা। তো দেশিদের আল্লাহর গজব আইতো কিতে আইব। এ দেখবি 12 তারিখের পর এটা কেউ চালাইতে হইতো না, কোবা কবি লাগবো। তুই যা লেখি রাখ। আর আমি আমার দোয়াতে স্টিল আছি। আমি তো বলছি নির্বাচন যাতে না হয়। আল্লাহ কেন ঠেকাইবো, এটা ঠেকাগুই আল্লাহ। আমি বলে দিছি যদি ঠিকই আজ বিশ্বযুদ্ধ লাগে ক্রিং করি লাগে, স্যার বিকেল একদিন কুত্তা হামালেন, জাহাজ তো বন্ধ ইস্তার করি কি দি 600 জাহাজ ঘুরা গাড়া করে সিটাং বন্দর দাম বাড়াই বেল্লাই। 5টা কোম্পানির 600 জাহাজ। আল্লাহ কোম্পানিগুলাকে হেদায়েত করো। আমরা রোজা রাখবার আগে সাগরের রোজা শুরু হয়ে গেছে। এটা মানুষ কয়নি মিয়া। দ্রব্যমূল্য দিয়ে তুমি বাড়াইবা, তুমি রোজাদারের উপরে বাড়াও, বুঝলাম, এতে রোজা থাকা। হিন্দু বৌদ্ধটিতে আঙ্গ বাংলাদেশে আছে, এরা কিনলে রমজানের মাসে তখন রোজার নির্যাতনে তারা কিনলে দ্রব্যমূল্য বাড়তি দিকে নন। কথা ঠিক নেই। হেতে করে কষ্ট দেয় যে শুধু তাগো বদ্ধ হয় যার নামে যাবি। ইউনুস স্যার এই জিনিসটাই চাইছিল, রাডার নিয়ন্ত্রণ করি জাহাজ টিনের আনি ফাইন করাই দিত জরিমানা। এই জন্য নিয়ন্ত্রণটা বিদেশির হাতে দিতেছি। 16 ঘন্টা জাহাজ খালাস, ডাইরেক্ট অ্যাকশন। আমিন ক। যে জাহাজ 5 বছরে খালাস হয় না, সে জাহাজ এখন 16 ঘন্টা লোড আনলোড শেষ। বাগো ইয়াল্লা রো তারিখ ইয়া হাজ্জে তারিখ ইয়াল্লা তারিখ এমসি গিদ্দাম ভাই কয় না গিদ্দাম মানে কি সামনে? হ্যাঁ ইয়াল্লা হাজ্জে সিদা হাজি বাবা গিদ্দাম ইয়াল্লা হাজ্জে তারিখ জেহামা হাররেক জি বাস্তব। এই আমার হাররেকের জনক ডক্টর ইউনুস। অনেক মিস করবি 12 তারিখের পর, অনেক মিস করবি ওনাকে। মানুষ পাবি রে, এই মানুষ আর মিলবে না। আহা আম্মাজি আর কইতেন নি, এটা করে আর কইতেন নি, এদুর কইলাম। আর হুদগুনের বিয়ে করা আলাম, জিগারে বিয়ে দিয়ে আলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে শাদী তুমি করে দাও আল্লাহ, ব্যবস্থা করো আল্লাহ। বিশ্বযুদ্ধ লাগলে আমরা কোথায় যাব আল্লাহ? আমরা জোড়গুলা বেঁধে দিই, আমরা সওয়াবের মালিক হই। আমিন। এই প্রশ্নটা আগে দিছি, জবাবটা এটা আগে দিই। এই প্রশ্নটা আগে আসছে জন্য অনেক কথা কইছি, মনে কথা নিয়েন না। আপনি জানেন কইতে মাশাআল্লাহ রে, বাপুর দনুকা বন্ধুর মতো রে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। দনুকারে ভাই কইছি কি রি কুল্লু মুসলিমে খোয়া, ঠিক রে? সব মুসলমান ভাই জহির ভাই সব সাচ্ছিনি মাল তাল দিয়ে লেছি তোকে শিল্পপতির করে কই হাজার কোটি টিয়া ভাই কামাইছ তোরা বাইরে খোদবাগা মা বাবার নামে দেশ খোদবা 2000 টিয়া না
পুরা ইউনিয়ন দিস 01720538581 জি বাইর খোদবাগা দিলে দোয়া করিও আমার লেখনীটা থাকুক এ দুনিয়াতে। জি আব্বা আমার নাম মসজিদে থাকবো, 100 বছরও নষ্ট হবে না, অফসেট পেপারে করছি। আমিন। আমিন আল্লাহ দুগা শিল্পপতির দেন না রে আল্লাহ। আল্লাহ প্রতিটি ঋণ খেলাফি আছে, অন্তত আর খোদবাটা নিয়ে ঋণ করলেও কইম যে আল্লাহ এত উদ্ধার করেন। আমিন ক। আমার শিল্পপতিরা যদি আমার খোদবাটা দান করে জুমা মসজিদ গুলাতে, তাইলে আমি মাহফিলে বিক্রি করলাম না। আজকে নোয়াখালীর প্রতি খুশি হইলাম, অনেকগুলো খোদবা দান করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাইও। আমিন 14টা কপি খোদবা নিয়ে গেছে তারা। আলহামদুলিল্লাহ ফেসবুকে 14 কপি খোদবা বেচতে 2,500 টাকা খাই এলাই ফেসবুকে। তো ফেসবুক অফ করেন, অ্যাড আইকো না করিয়েন না, চলক চাই না, সব তো হইব, লস দিল ব্যবসা কি হইব। ফেসবুকে আমরা কিচ্ছু পাই না। এই যে ফেসবুকে যে অর্ডার করেন আপনারা, তো আপনারা করেন, তো আমরা একজনকে নিমু, ওই জিজ্ঞা উমরা নিবে গিয়ে একটু আগে ফোন দিছে সুমনে, সুমন আল্লাহ দোয়া করি আল্লাহ বেগারে হেসাব সুমনকে রিজিক দাও আল্লাহ। আমিন আর যুদ্ধটা লাগিয়ে গেলে আমার সুমন আসতেও পারবে না। আরে সুমন রে